যদি আমার মেয়ের শাস্তি পায়, আর সত্যি যদি সেটা আপনি এবং কাজলের হাত ধরে হয়, তাহলেই জানবো আপনি আমার সত্যিকারের বন্ধু। আপনি আমাকে ভালোবেসেছিলেন, আমার বন্ধুত্বকে আপনি সম্মান করছেন। আমার আর কিছু বলার নেই। না বিনায়ক, মোর বলা শেষ হয়নি, আরেকটু ধৈর্য ধরতে হবে। আরো কিছু বাকি আছে? হ্যাঁ, আসলে এই ঘটনার পেছনে আসল মাথা কারা তা আমরা অনুমান করতে পারছি। একটা বাচ্চা তো জন্ম থেকেই অপরাধী হয় না, তাকে অপরাধী করে তোলা হয়। তুমি কি বলতে চাইছো সূর্য? কি বলতে চাইছি? আমি বলতে চাইছি যে ভূমিকে যে হাতে ধরে তালিম দিল, তাকেই আমরা আসল অপরাধী হিসেবে চিহ্নিত করতে চাইছি। পুরোটাই মিথ্যে। আসলে সামনেই তো নাচের সম্মেলন, তাই তুমি ভয় পাচ্ছ। তুমি জানো আমি ওখানে পারফর্ম করব, আর আমি থাকলে তোমার পারফরমেন্স কেউ দেখবে না। তাই তো প্ল্যান করে আমাকে ফাঁসাতে চাইছো। তা না হলে ভূমি অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক একটা মেয়ে, এ কি তার কাজের দায় আমার ওপর চাপাচ্ছ কেন? কেন? ভয় পেয়েছো তুমি সৃষ্টি মুখার্জি? ভয়? তোমারও সংসার টলমল করছে। তোমার নাচের দুনিয়াও তোমার হাতের বাইরে চলে যাচ্ছে সৃষ্টি। তুমি একটা কথা বলি, ইদানিং তুমি শুধু আমাকে নয়, মোর ঝিওকেও ভয় পেতে শুরু করেছো, আর তাই তাকে এই দুনিয়া থেকে সরিয়ে ফেলতে চাইছো। হ্যাঁ, তোমারও ঝিও তোমারও হাতিয়ার মাত্র। তুমি কেব্বেও চাও না কাজল গোট্টের সম্মানজনক জীবন ভাগ। কি মন গড়া কথা এগুলো! হিংসে পাগল হয়ে গিয়ে যা মনে আসছে তাই বলছে। তুমি ওকে সামলাও বিনয়। ও ইচ্ছে করে তোমার আমার দুজনের সর্বনাশ করতে চাইছে। ওর বাবা যে তেমন মানুষ নন তা তো তুমি জানো মাসি। তম্র থেকে ভালো আর মোর বাবাকে কেউ চেনে না। তম্র যন্ত্রণাটাও বুঝি মাসি। তম্র যন্ত্রণা হলো তম্র খ্যাতি, তম্র নাচ জানিয়ে সব সময় তুমি ভয় পেয়েছ, আজও ভয় পাচ্ছ। তুমি দিদির মোর উপর কিসের এত রাগ সেটাই বুঝতে পারি না মাসি। মোর পাখরে তো যে যা চেয়েছে মোর জীবন দিয়ে তাই করেছি। মুনিলের জীবন থেকে বেরিয়ে এসেছি, তার আবার বাহাগর হয়েছে, তার সাগরে মোরার কোনো সে যোগাযোগও নেই। তা সত্ত্বেও মতে বিনাশ করার জন্য, এইভাবে বিনাশ করার জন্য ভূমি দিদি কাই ক্ষেত্রে খেপে উঠেছে আমি জানি না। আচ্ছা মাসি, এই গোটে পৃথিবীতে তো এতে লোকের জায়গা হয়, তাহলে মোর কাহি কি জায়গা হয় না কুহ না? সেটা তো অপরাধ আমার নাকি? নাকি মোর সূর্য পানিগ্রাহী সন্তান, একটাই অপরাধ আমার। কুহ না মাসি, আজি তুমি চুপ করে থেকো না মাসি। কুহ না কি মোর অপরাধ? তুমি চুপ করে থেকো না মাসি, কুহ না কি অপরাধ আমার? কিসের অপরাধ তোমার? নীলুর মোবাইলে আমার আর রঘুবীরের ছবিটা তোলা আছে।
আর ওটাই ওদের কাছে একমাত্র প্রমাণ যে আমি রঘুবীরকে এই ব্যাপারে কাজে লাগিয়েছিলাম। কি করি এখন আমি? ওই ছবিটা যদি কোনোভাবে ডিলিট করতে পারি ওর ঘর থেকে, ওর ফোনটা তাহলে নিয়ে আসতে হবে। না না, এটা আমাকে করতেই হবে, তা না হলে আমি কিছুতেই বাঁচতে পারবো না। কাজল তো আর এখন একা নেই, আজ ওর পাশে অনেক লোক, অনেক। উফ, ঘুম আসছে না, কিছুতেই ঘুম আসছে না, পাগল পাগল লাগছে। আর দেখো, আমার ক্যাবলাকান্ত স্বামীটাকে নিজের বউ দুদিন পরে জেলে যাবে জেনেও নিশ্চিন্তে ঘুমোচ্ছে। বাহ, না আর এভাবে থাকা যাচ্ছে না, এবারে আমাকে যেতেই হবে আমাকে। এখন শয়তানিটা ঘুমোচ্ছে, এই মুহূর্তে গিয়ে খুঁজে বার করতে হবে ওর মোবাইলটা, আর তারপর মোবাইলটা নিয়ে এসে ছবিটা ধীরে সুস্থে ডিলিট করে ফের রেখে আসতে হবে। যাই দেখি। এত রাতে কোথায় চললেন শ্রীমতী ভূমিসুতা দেবী? খুব বিপদে পড়েছেন এবারে। এবার তো মনে হচ্ছে আর কোনো ছাড়ানছড়ন নেই। এবারে তার নতুন থাকার জায়গা হতে চলেছে, আর সেটা হলো থানা, লকআপ, আর সেখান থেকে হাজত। ডানা মেলে আকাশে ওরা বেরিয়ে গেছে ভূমিদেবীর। না, ওকে কোনো বিশ্বাস নেই, শেষ মুহূর্ত পর্যন্ত ও চেষ্টা করে যাবে যাতে কারোর ক্ষতি করা যায়। দেখি এত রাতে কোথায় গেল আমার গুণবতী বউ। এক সেকেন্ড, মিনু পিসি কলিং। রিং হচ্ছে। ঠিক হচ্ছে বলি তো? বাচ্চা 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 ঘরেই আছে, ঘরেই আছে। হ্যাঁ, ঘরেই কোথাও মাটিতে পড়ে চলে আছে, দেখছেন? দেখো দেখো দেখো, মাটিতে পড়ে আছে, দেখো না, আমি রিং করে যাচ্ছি। আরে এ কি? মানে আমার স্পষ্ট মনে আছে না, আমি ফোনটা চার্জে বসিয়ে ঘুমোতে গিয়েছিলাম, ফোনটা এখানে। মানে কি করে পসিবল হলো? প্রশ্নটা আসছে কেন তোমার মনের মধ্যে? তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো না, যে এই ফোনটাও ওই ভূমির মতন তার চপ্পলগুলো খুঁজতে বেরিয়েছিল।